হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার বাবা নারায়ণ দেখো, অনেক দিন উনি ঘুমোচ্ছিল। উনি আজকে একাদশীতে উনি ঘুম ভাঙলো, তাই আমার নারায়ণকে যেকো স্নান করাচ্ছি। আগে ঘি মধু মাখিয়ে নিয়েছি, মধু ঘি মাখিয়ে নিয়েছি। আর একটু দেখি মাখিয়ে দিই। ওনাকে চন্দন ঘি মধু মাখিয়ে দিয়েছি। আর স্নান করাচ্ছি। ওম নারায়ণী নমঃ, নারায়ণী নমঃ, নারায়ণী নমঃ। ওম ভগবতে বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ। নারায়ণে স্নান করালাম, কারণ অনেক দিন উনি ঘুমাচ্ছিল। এখন নতুন জামা কাপড় পরাবো। এই দেখো, আমার নারায়ণকে সাদা রঙে ধুতি পরিয়েছি, তার কারণ উনি সাদাটাই পছন্দ করে বেশি, সাদা আর হলুদ। দেখো কেমন লাগছে বন্ধুরা। খুব সুন্দর লাগছে দেখো, আমার তো ভীষণ ভালো লাগছে। ও বাবা নারায়ণ, কি ভাল লাগছে, তাই না বলো। আর হাতে 4টে চুড়ি পরিয়েছি। সুন্দর লাগছে। এই দেখো কেমন লাগছে, খুব সুন্দর লাগছে না। দেখো, গোপালকে করিয়েছি আজকে, আবার রাস পূর্ণিমার দিন করাবো। এই গোপালটাকে করাইনি, গোপালকে রাস পূর্ণিমার দিন করাবো স্নান। আর মা লক্ষ্মীকেও রাস পূর্ণিমার দিন করাবো। আজকে নারায়ণ ঘুম থেকে উঠলো তো, সেই জন্য ওনাকে আজকে স্নান করিয়ে নতুন ধুতি পরিয়ে দিলাম। কেমন লাগছে বন্ধুরা তোমরা জানিও। গোপালটাকে আজকে স্নান করাবো না, কিন্তু আজকে করিয়ে ফেললাম। নতুন জামা পরিয়েছি, কি ভালো লাগছে দেখো তোমরা, সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। দুটো গোপালকে সুন্দর লাগছে। আজ একাদশীতে ফল দিয়েছি। ভগবানকে সাজিয়েছি, কেমন লাগলো তোমরা সকলে জানিও। আজকে একাদশী তো, আজকে নারায়ণকে আমি স্নান করিয়েছি, গোপালকে স্নান করিয়েছি। আজকে গোপালকে আমি দেখো ফল দিয়ে পুজো দিয়েছি। আর আমি তো সাবু মাখা খাবো, আমি প্রত্যেক একাদশী পালন করি। তো আজকে গোপালটাকে কেমন লাগছে তোমরা জানিও। এই দেখো, আমার গোপাল সোনাকে আজকে নতুন জামা পরিয়েছি, নারায়ণকে স্নান করিয়ে পড়েছি, কারণ নারায়ণ অনেক দিন ঘুমিয়েছিল, আজকে জেগেছে উনি, তাই আজকে ওনাকে স্নান করিয়ে ওনাকে পোশাক পরিয়ে ওনাকে সেবা দিয়েছি ফল দিয়ে। তো ধূপ ধুনা দিয়ে পুজো দিয়েছি। কেমন লাগলো আমার ঠাকুর ঘরটা তোমরা জানিও। আমি ভগবানকে সেবা দিতে খুব ভালোবাসি। আমার ভগবান ছাড়া আমার আর কেউ নেই। আমি ভগবানের ওপর খুব ভরসা করি, কারণ উনি আমাদের সব।